আমরা মুসলমান কিন্তু আমাদের ইমানের যে এত পাওয়ার, আমরা মুসলিম আমাদের ইমানের যে এত পাওয়ার, অন্যায় দেখলে বাধা দিতে পারি না, ন্যায়কে ন্যায় বলতে পারি না, সৎ কাজের আদেশ দিতে পারি না, অসৎ কাজের নিষেধ করতে পারি না। মুসলমান মনে রাখিও, তোমাকে অন্যায় দেখে বাধা দিতে হবে, কেননা এটা তোমার ইমানের সাথে সম্পর্কিত। মুসলমান মনে রাখিও, তোমাকে সৎ কাজের আদেশ করতে হবে, কেননা এটা তোমার ইমানের সাথে সম্পর্কিত। যারা আজকে অন্যায় করতেছে তারা কোনো নেতা, যারা আজকে অন্যায় করতেছে তারা কোনো নেতার ছেলে, যারা আজকে অন্যায় করতেছে তারা কোনো প্রভাবশালী লোক। এটা বলে যারা ভয় পেয়ে পিছু টান দাও, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদেরকে ন্যায় পথে চলতে গিয়ে জীবন দিতে হলে জীবন দিতে হবে, তবুও ন্যায়কে ন্যায় বলতে হবে, অসৎ কাজকে অসৎ কাজ বলতে হবে, অসৎ কাজকে বাধা দিতে হবে। এতে তোমার জীবন গেলে যাক, তবু দিনের পথে, তবু দিনের খাতিরে, ইসলামের খাতিরে, ইসলামের মর্যাদায়, ইসলামের সম্মানে তোমাকে ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখবে সে উহা যেন নিজ হাত দ্বারা প্রতিহত করে। মুসলমান, তুমি মন্দ কাজ দেখছো, রাসূল বলতেছেন মন্দ কাজ দেখছো, তুমি তা নিজ হাত দ্বারা প্রতিহত করো। যদি সে সক্ষম না হয় তবে তার জবান দ্বারা প্রতিহত করুক। তুমি হাত দ্বারাই প্রতিহত করতে পারতেছো না, তুমি জবান দ্বারাই প্রতিহত করো। তাকে দুইটা কথা বলো, তাকে বলে দাও যে সব কাজ করা যাবে না, তাকে বলে দাও এসব খারাপ কাজ, তাকে বলে দাও ইসলাম শরীয়তে এই কাজ হারাম, এই কাজ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি সে সক্ষম না হয় তবে অন্তর্করণ দ্বারা প্রতিহত করার চিন্তা বা পরিকল্পনা করুক। তার মানে তাকে অন্তর দ্বারাই ওই কাজকে ঘৃণা করতে হবে। রাসূল বলেছেন, যদি তুমি হাত দ্বারা তাকে প্রতিহত করতে না পারো, যদি তাকে জবান দ্বারাও প্রতিহত না করতে পারো, তবে তাকে অন্তর দ্বারা ঘৃণা করো। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর।